আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ভ্লগ। আজকে একটি ছুটির দিন আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি ইদানিং খুবই সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস পানি খেয়ে চিয়া সিড ভিজিয়ে আমি একটু এক্সারসাইজ করি। যাদের এক্সারসাইজ করতে একদমই ভালো লাগে না তারা কিন্তু এই চ্যানেলটা দেখতে পারেন। তারপর চিয়া সিডের মধ্যে গরম পানি আর লেবু দিয়ে খেয়ে ফেললাম। আমি শুধু চিয়া সিড খেতে পারি না একদমই, এজন্য এইভাবে খাই। ইদানিং একটু চেষ্টা করছি ডায়েট করতে, কারণ আমার ওজন অনেক বেড়ে গিয়েছে। যারা আমার ছবি দেখে ভাবেন আমার ওজন কমেছে, না, আমি কিন্তু অনেক ওয়েট গেইন করে ফেলেছিলাম, তাই আবার একটু চেষ্টা করছি। তো আমি আমার মর্নিং ড্রিঙ্কটি খেয়ে আমার হাজব্যান্ডের জন্য আজকে একটা স্পেশাল ব্রেকফাস্ট বানাবো। এটা দুবাইয়ের একটি ভাইরাল রেসিপি, তাই ভাবলাম যে আজকে উইকেন্ড, সে যেহেতু বাসাতেই আছে তাহলে আজকে এই ব্রেকফাস্টটা বানানো যাক। তো এটা কিন্তু খুবই মজা ছিল রেসিপিটা, আর এটা একদমই ইজি রেসিপি। ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। সে কিন্তু খেয়ে বলেছে খুবই ভালো লেগেছে। আমি এক বাইট নিয়েছিলাম, আমি খাবো না কিন্তু জোর করে আমাকে এক বাইট দিয়েছে, আর আমার কাছে অনেক ভালো লেগেছে। আর আমি আমার নিজের জন্য একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। সকালে 2টা ডিম খাওয়া উচিত, বাট আমার ডিম খেতে খুবই কষ্ট হয়, তাই আমি একটা ডিমে অনেক কষ্ট করে খাই। এর মধ্যে আনায়া ঘুম থেকে উঠে গিয়েছে, তাই আমি বেডটা তাড়াতাড়ি করে গুছিয়ে ফেললাম। বেডটা অগোছালো থাকলে কিন্তু কিছুই ভালো লাগে না, পুরো দিনই এলোমেলো লাগে। চেষ্টা করি বেডটা গুছিয়ে রাখতে, যদিও আনার জন্য পারি না, ও প্রচুর এলোমেলো করে। আজকে যেহেতু শ্যুট করব না, তাই ভাবলাম বাসার সব ফার্নিচারগুলো একটু ক্লিন করে ফেলা যাক, কারণ একদিন পর ক্লিন করলেও প্রচুর ধুলা ময়লা পড়ে। এজন্যই সবগুলো একটু ক্লিন করে নিচ্ছিলাম। আর আমি আমার নতুন একটা কাজল আনপ্যাক করলাম আজকেই। এটা হচ্ছে বিউটি ক্লেস্টের ব্লু কাজল। এটা কিন্তু অনেক পিগমেন্টেড একটা কাজল, এজন্য ভাবলাম আমি নিজেও একটা ইউজ করে দেখি কেমন লাগে। আর এই কাজলটা কিন্তু শার্পনার দিয়ে কাটার কোনো প্রয়োজন নেই, এটা কিন্তু নিচের দিকে ঘোরালেই বাকিটা বের হয়ে আসবে। আপনাদেরকে আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, যারা এই কাজলটা নিয়েছেন তারা কিন্তু শার্পনার দিয়ে কাটবেন না, এভাবে করে ইউজ করবেন। আর এই কাজলটা কিন্তু আমার পেজ আশাস কালেকশনসে পেয়ে যাবেন। বাজেট ফ্রেন্ডলির মধ্যে খুবই ভালো একটি কাজল। ইনশাল্লাহ এটা ইউজ করে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তারপর আমি ফার্নিচার ক্লিন করার সময় আনায়াও আমার সঙ্গে হেল্প করছিল। সে কিন্তু কাজ দেখলে একদমই বসে থাকতে পারে না। আজকে আমার হাজব্যান্ডের ডিমান্ড ছিল সে বৌয়া ভাত খাবে। এটা কিন্তু বিক্রমপুরের একটি খাবার, আর কয়েক রকমের ভর্তা তো সেটার সঙ্গে থাকতেই হবে। আমি রাতের বেলায় 2 রকমের ভর্তা করে রেখেছিলাম, কারণ সকালে উঠে এতগুলো একসঙ্গে পারবো না। তো সকালবেলা আমি পটল, করলা আর কালো জিরা আর ইলিশ মাছের লেজ ভর্তাটা করেছি। ইলিশ মাছের লেজ ভর্তা করার একটা ফুটেজ নেওয়া হয়নি। আসলে ভ্লগিং করা অনেক কষ্টের বিষয়, এত সময় লাগে ভিডিও করতে গেলে, সব কাজ শেষ করতে করতে। রান্না করার সময় আসলে ভিডিও করা অনেক কষ্ট, তবুও চেষ্টা করেছি আপনাদের জন্য ভিডিওটা করতে। ভর্তার আসল স্বাদ কিন্তু পাটায় বাটলেই পাওয়া যায়। পাটাই বাটা ভর্তার স্বাদই কিন্তু অন্যরকম, তো আমি এই জন্য পাটাই বেটেছিলাম। আর আমি এদিক দিয়ে বোয়া ভাত রান্নার প্রিপারেশন নিচ্ছিলাম। পোয়া ভাত রান্নায় কিন্তু বেশি করে তেল আর রসুন দিলে টেস্ট অনেক ভালো আসে। এটা আমার শ্বশুরবাড়ির এলাকার একটি ঐতিহ্যবাহী খাবার, তো আমিও কিন্তু এটা রান্না করা শিখে গিয়েছি। বিয়ের আগে কখনোই আমি এটা খাইনি, কিন্তু এটা আমার এখন বর্তমানে এত পছন্দ। বিরিয়ানির থেকেও আমি এটা অনেক বেশি পছন্দ করি। এটা রান্না করা কিন্তু একদমই ইজি। এর মধ্যে আমার একটু ক্ষুধা লেগে গিয়েছিল, তো আমি একটু টক দই খেয়ে নিয়েছিলাম। টক দই কিন্তু ওজন কমানোর জন্য খুবই ভালো। এদিকে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, আপনারা চাইলে কাঁচামরিচ দিতে পারেন, একটা ভালো ফ্লেভার আসবে। বোয়াটাও কিন্তু আমার অলমোস্ট রান্না শেষ। তারপরে আমি গোসল করে খাবারগুলো এখন সার্ভ করে নিচ্ছিলাম। এর মধ্যে আমার হাজব্যান্ড নামাজ পড়ে চলে আসে। ইলিশ মাছটা আগে ভাজিনি, কারণ এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, এজন্য গরম গরম খাওয়ার ঠিক আগ মুহূর্তে ভেজে নিয়েছিলাম। সবগুলো খাবার খুব সুন্দর করে টেবিলে সার্ভ করেছি মাটির পাত্রে। আসলে খাবার পরিবেশনের মধ্যেই কিন্তু খাবারের স্বাদটা অনেক বেশি আসে আমার মনে হয়। খাবার দেখতে লোভনীয় মনে হলে সেটার স্বাদ কিন্তু বেশি পাওয়া যায়, তৃপ্তি আসে। আমার হাজব্যান্ডকে আমার প্লেট সাজিয়ে খাবার দিতে খুবই ভালো লাগে, তো তার জন্য আমি প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। অনেক রকমের ভর্তা কিন্তু ছিল, আর সে খেয়ে কিন্তু খুবই প্রশংসা করেছে। সে বলেছে বোয়াটা আজকে খুবই ঝরঝরে আর সুন্দর হয়েছে। তারপর আমিও একটু ট্রাই করলাম, যদিও আমি এই টাইপের খাবার অ্যাভয়েড করছিলাম, কিন্তু খুবই অল্প পরিমাণে নিয়েছি। এই প্লেটটা আমার ভর্তা দিয়ে কিছু খেতে খুবই ভালো লাগে। বিকালে একটু বাইরে যাওয়ার প্ল্যান ছিল, বাট এমন ঘুম দিয়েছি, ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গিয়েছে। তারপর আর কি করবো, একটু রেডি হয়ে বাসায় চলে গেলাম। প্রতি শুক্রবারে আমি আমার বাসায় যাই। কোনো রকম মেকআপ কিন্তু করিনি, জাস্ট সিম্পলভাবেই গিয়েছিলাম। আজকে আকাশটা কিন্তু খুবই সুন্দর ছিল, বাইরে বের হয়ে দেখলাম। যদিও আজকে খুব গরম ছিল। আমি জানি বাসায় গেলে আমার মা আমাকে কিছু না কিছু খাইয়ে দিবে। সে জোর করে আমাকে তালের বড়া খাওয়াইছে, বাট আমি আর কিছুই খাইনি। এটাই ছিল আমার ডিনার। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।